খণ্ডঘোষের তৃণমূল বিধায়ক তাঁরই শ্বশুরবাড়িতে হুকিং করে বিদ্যুৎ, একটা নয় দুটো বাড়ি বিদ্যুৎ চুরি করে দিনের পর দিন চালানো হচ্ছিল লাইট, ফ্যান, আর এই নিয়েই জোর শোরগোল। পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের তৃণমূল বিধায়ক নবীন চন্দ্র বাগ, এটা তাঁর শ্বশুর বাড়ি, দোতলা বাড়ি, কিন্তু এই বাড়িতেই লাইট জ্বলে, ফ্যান চলে হুকিং করে চুরির বিদ্যুতে। খণ্ডঘোষের তাঁতিপাড়া, এখানেই দোতলা বাড়িতে থাকেন বিধায়কের দুই শালা। বাড়ির সামনে দিয়ে গিয়েছে ইলেকট্রিকের তার, সেখান থেকেই হুকিং করে বিদ্যুৎ চুরি। দুটি তার ঢুকে গিয়েছে তৃণমূল বিধায়কের শ্বশুর বাড়িতে। অভিযোগ, দিনের পর দিন এভাবেই চলছে। দুটো বাড়িতেই কি মানে হুকিং করা আছে? না না, এটাই রিসেন্ট করলাম। আর ওই বড় বাড়িটা তো হুকিং করা না, ওটা এখন কারেন্ট নিয়ে নেয় বলে এখন দিয়ে আছে। দোতলা বাড়ির পাশেই মাটির বাড়ি, এটাও তৃণমূল বিধায়কের শ্বশুর বাড়ি। এখানে থাকেন বিধায়কের শ্বশুর এবং শাশুড়ি। বিদ্যুৎ চুরি করে এই বাড়িতেও জ্বলে লাইট, চলে ফ্যান। কারেন্ট আছে আমার, হুকিং করা আছে তো? হয়নি তো, এটা তো অন্যায়। ঠিকই লাগবে। তৃণমূল বিধায়কের বক্তব্য, এটা শ্বশুর বাড়ির বিষয়, কেউ অন্যায় করলে প্রশাসন ব্যবস্থা নেবে। ঠিক আছে, আমরা এগুলো এসবিসি ডিপার্টমেন্টকে বলবো, এগুলো একটু ফিল্ড ইনকোয়ারি করে ভেরিফাই করে ব্যবস্থা নেওয়ার জন্য। বর্ধমান থেকে শরদিন্দু ঘোষ, নিউজ 18 বাংলা। তৃণমূলের বিধায়কের শ্বশুর বাড়িতে শুধুমাত্র বিদ্যুৎ চুরির অভিযোগই নয়, এই যে দোতলা বাড়িটা দেখছেন, এই বাড়ি থাকার পরও কিন্তু আবাসের তালিকায় বিধায়কের শাশুড়ির নাম, আর এই নিয়ে বিতর্ক দানা বেঁধেছে। খণ্ডঘোষের বিধায়ক নবীন চন্দ্র বাগের শাশুড়ির নাম তালিকায়। দোতলা বাড়ি থাকা সত্ত্বেও আবাসের নাম থাকায় প্রশ্ন উঠছে। সার্ভের সময় পাকা বাড়ি ছিল না দাবি করছেন শাশুড়ি। আপনাদের দোতলা বাড়ি দেখছি, আবার দুটো ছেলে করেছে। দুটো ছেলে করেছে, কিন্তু আমি তো অনেকদিন আগে ধরে নাম দিতাম আমার বাড়ি, ছেলেরাও করে নাই। আর আমি ছোট অনেক অল্প বয়সে বিয়ে হয়েছে আমার, বাড়িটাতেই থাকি সারা জীবনই। বাড়িটা যখন থেকে আমার বিয়ে হচ্ছে। সার্ভে করতে এসেছিল? হ্যাঁ। তো কি বললো তারা? বললো তো যে এই বাড়িটা আমি তো আপনাকে তো বাড়ি পাওয়া দরকার, এই যে এই বাড়িতে আপনি সারা জীবন যখন রয়েছেন এই বাড়ি পাওয়া দরকার। এবার যে ছেলেরা করেছে, ছেলেরা তো আপনাকে দেখেন না। দেখেন আপনার ছেলেরা? আপনার বৌমা তো বাড়িতে আছে, বড় বৌমা? বড় মামা এখানে থাকে, ওখানে ঘরটা বাগান হয়নি বলে। আচ্ছা, মানে এমনি ওখানে ওখানে বড় বৌমা শুধু? হ্যাঁ, এখন ছোট বৌমা ওখানে থাকে। ছোট বৌমা থাকে। আপনাদের দোতলা বাড়ি তো, তা সত্ত্বেও বাড়ি? অনেকদিন আগে নাম দেওয়া ছিলেন, তখন এটা আমাদের এই জায়গাও তো আপনার দাদুর নামে, একই তো জায়গা না? এটা আলাদা বলো তো, এটা আলাদা বলো। আচ্ছা, প্লট আলাদা হলেও এটা কি করা যায়? একজনকে দোতলা বাড়ি আর একজনকে বাড়ি করবে? আপনারা তো বিধায়কের মানে শালাবাবু না, আপনি ওনার সম্বন্ধে হন, দু ভাইয়ে করেছেন, কিন্তু আপনার বাবাও তো অংশগ্রহণ করেছিলেন বাড়ি তৈরিতে। মাটি বাড়িকে দেখিয়ে সামনে যে দোতলা বাড়ি, তার দিকে বাড়ি নেওয়া কি ঠিক হয়েছে? আর আবাসে নাম রয়েছে খণ্ডঘোষের পঞ্চায়েত প্রধানেরও। পাকা বাড়ি থাকা সত্ত্বেও তালিকায় নাম রয়েছে প্রধানের। আবেদন ছাড়াই নাম বলে দাবি করছেন পঞ্চায়েত প্রধান। নাম থাকার কথা জানার পরই বাদের আবেদন, নাম বাদের আর্জি জানানো হয়েছে বলে দাবি করছেন পঞ্চায়েত প্রধান। ঘর নেবো না বলে দিলাম আমি। না, আমি ঘর নেবো না, আমার ঘর যখন আছে আমি ঘর নেবো কেন? মানে একটা আমি বাড়ি নিয়েছিলাম, কিন্তু তখন দাদা ইয়ে থেকে নিয়েছিলাম, কিন্তু এখন আর মনে নেই। তো আমি না, এইটা হ্যাঁ এই বাড়িটা ছিল যখন আমি মাটির বাড়ি গাদিনী করা আছে আমার, এটা গোটাটাই মাটির গাদিনী করা আছে। কিন্তু তখন আমাদের নেওয়া হয়েছিল, তখন প্রধান হয় নাই, আমার স্বামী প্রধান হয়নি তখন নেওয়া হয়েছিল। হ্যাঁ, আমাদেরকে দিয়েছিল পার্টি থেকে, আমাদেরকে পার্টি থেকে দিয়েছিল তখন। হ্যাঁ, এটা আমার আমাদের তো। আমি বাড়ি নেবো না, আমি বাড়ির দরকার নেই, আমি অন্যজন আমার বাড়ি যদি অন্যজনা নিয়ে পাক সেটা আমি চাই। তখন আমরা জানি না যে আমাদের নাম আছে। না, আমি জানি না, আমরা এত গুরুত্ব নিইনি। আমাদের অলরেডি সার্ভে টিম বেরিয়েছিল, যেগুলো পাকা বাড়ি পেয়ে গেছে ওগুলো সব বাদ দিয়ে দিয়েছে। এখানে কোনো কে কি ব্যক্তি আছে সেটা নেই, কার পাওয়ার যোগ্য সেটা দেখে আমাদের সার্ভেতে আমরা সিদ্ধান্ত নিচ্ছি। যেখানে যেখানে বেশি অভিযোগ আছে ওখানে আমাদের সুপার চেকিংটা হচ্ছে, যেখানে থানা থেকে লোক যাচ্ছে এবং সিনিয়র অফিসার এসডিও থেকে শুরু করে এডিএম থেকে শুরু করে সবাই এই যে যেখানে বেশি রকম অভিযোগ আছে সেই জায়গাতে সুপার চেকিং করে যারা ইনএলিজিবল যাদের বাড়ি রয়েছে সেগুলো পুরোটা আমরা বাদ দিচ্ছি।